আসসালামু আলাইকুম। এই যে আমাদের কলা বাগান, এখানে ছড়িয়ে এসে গেছে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি বাতাস আছে, গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা এখানে ঠিকই দিয়ে দিব কেচি সিস্টেম, যাতে এটা আটকে থাকে। হ্যাঁ, এইভাবে। এই যে আমাদের একটা লাল কলা গাছ, কলাগুলো লাল হয়, অনেক বড়। এখানে দুটো হয়েছে, এই যে আমরা রেখে বাকি গোড়াগুলো কেটে দিয়েছি। এখান থেকে চারা হলে আমরা অন্যান্য জায়গায় ছড়িয়ে দিব। হ্যাঁ, এই সিস্টেমে রাখতে হবে। আগে সিস্টেম বলেছি, আগে এভাবে বাঁধ দেওয়া দরকার। মানে আমার কতটুকু উড়া লাগবে দেখা লাগবে না তোমার এতটুকু। এই যে এইভাবে আমরা আজকে দিচ্ছি, নিচে গর্ত করে দিচ্ছি, এই জন্য যে হয়ে যায়। এই যে আমাদের জমির পাশে আরও এই যে কলা গাছ আমরা প্রতি জায়গায় রোপণ করে রাখছি, এই চারদিকে। এগুলো যেহেতু জঙ্গল কলা, তারপর আমাদের এই যে বাঁশের ওই পাশেও আছে, তারপর আমাদের খামারের পিছনেও আছে। এরকম আমরা এরকম 30 থেকে 50টার মতো আমাদের চারা আছে। এরকম কলা এসেছে প্রায় 20 থেকে 25টা গাছে এসেছে। কৃষিটা ঠিক হইল। আর একটা লাগবে মনে হয়, এমনি লেগে ভুল হইলে মতো লাগে। আগে গাতা করে না রাজু, আগে গাতা করে না, আগে এন বাইন্দা ঠেলা দিয়া তারপর। এই যে আমাদের শেষ, এইটা আরেকটা আছে, এপাশে দিব। এই যে আমরা এখানে এসেছি বাঁশ নিতে, কারণ আমাদের এখানে বাঁশ যেগুলো আছে ছোট হয়ে গেছে এখন। যে কোনো একটা লইলে হয়। এটা হলো আচ্ছা, উপরটা হলো ওই কলা গাছ আজকাম ছোট হয়ে যায় না, বড় থাকলে ভালো আছিল তো। এই যে আমরা মিটার নিচ্ছি। এই যে ফাইটটা গেছে। আচ্ছা, যা কাটছে ওগুলো একদম ফালাই দিয়া পরে খেতে চাই যাই না। তারপর হ্যাঁ, এইগুলো লো রাজু, এটা বাদ, এটা লো। লম্বা সমস্যা নেই, লম্বা তো কোনো সমস্যা নেই, এটা ব্যবহার করতে করেন যাবো। কলা গাছ আর কয়দিন তাই। এই যে এটাকে আমরা এখন কেচি সিস্টেমে বেঁধে দেবো। মাটি এইভাবে কেচি বানা তারপর বসে দিতে। এটা মনে হয় বাসগুলো খাটো হয়ে গেছে, আর বড় দরকার আছে। যেহেতু গাছটা একটু বড়, এখন বৃষ্টি দিন, যে কোনো মুহূর্তে গোড়া পচে পড়ে যেতে পারে বাতাসের সাথে সাথে। সেই জন্য আজকে আমরা ওগুলোকে আটকে দেবো কেচি দিয়ে। এইগুলো চাকি দিয়ে আর এদিকে রাখবে না, তখন অনেক দিকে ফেলে যাবে। জায়গা এই লইরা জায়গা এটা লড়লে সমস্যা নেই। সমস্যা হতো নাকি, এটা জীবনও এইদিকে লইতে তো না, কারণ এটা তো ঘুরাই এমনি বাস যাতা খাইলো নিচে যাইব। এটা ডাবাইতে হবে, এটা ডাবা, এটা ঠিক ডাবার একটু আগে সোজা করে আরো চিকুন করে দেখেছি। আরো ঠিক আছে, গাছ ঠেলা দে, গাছ ঠেলা দে, গাছ আটকিব এমনি বাতাস উঠে দিব। ওই যে ঢুকছে ভাই, আজ তো নিচে তো গাছের শক্তি আল্লাহ জানে। আরেকটা লাগবে কদিন পরে পাশ দিয়ে সারা বাস দিয়ে নিচে না ডাইলে পড়ে যায়। কারণ এই যে এটা তো নেই আর না ওই জানতে বাইরে প্রতিটা চুরি গাইস, আমরা এখন এটা ভর্তা বানাবো। এই যে আরেকটা আমাদের এখানে অনেকগুলো বড় হয়ে গেছে, এখানে আসবে, এখন ছুরি আসার সময় হয়ে গেছে।
তারপরে এই যে আমাদের এখানে খের তোলে পরে গেল, 2টা ছড়ি নষ্ট হয়ে গেছিলো বৃষ্টিতে, যে এখানেও